ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। এই পরীক্ষাটি এমসিকিউ হবে, তোমরা সবাই জানো। তো পরীক্ষা দিতে যাওয়ার দুদিন আগে তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে তা একটু তোমরা নিজেরা যাচাই করে নাও। এই ভিডিওতে আমি 100টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এবং সেখানে তোমরা নিজেরা দেখে নাও যে কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা পাচ্ছ, কোনগুলো পাচ্ছ না। অর্থাৎ তুমি বুঝতে পারবে যে পুঁই মাচা, বিড়াল, বিশাল ডানাওয়ালা থুতরে বুড়ো কোন জায়গা থেকে তুমি সবগুলো প্রশ্নের উত্তর পাচ্ছ। তাহলে তুমি বুঝতে পারবে যে ওই জায়গা থেকে তোমার কোনো রকম দুর্বলতা নেই। কিন্তু যে জায়গাগুলো থেকে তুমি প্রশ্নের উত্তর পারবে না সেটা তোমাকে আরেকবার ভালো করে দেখে যেতে হবে। তো এখানে এটা একটা মক টেস্টের মতোই ধরে নিতে পারো। এখানে আমি 100টা প্রশ্ন দিয়েছি, দেখো কোন প্রশ্নের উত্তরটা তোমরা পারছো না। যে প্রশ্নের উত্তরটা পারছো না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তার উত্তরটা আমি বলে দেবো। তো স্ক্রিনে দেখো মার্জার পণ্ডিতের কথাগুলি কী ধরনের তোমরা সবাই জানো, সোশিয়ালিস্টিক। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল একটা শূন্যস্থান দেওয়া আছে, কি হবে উত্তর? নিশ্চয়ই রাজমুকুট হবে উত্তর। তারপর কি, কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর, কোথা থেকে? উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও। দিনের বন্ধু কাকে বলা হয়েছে? খুবই সহজ প্রশ্ন এখানে। দিনের বন্ধু কাকে? না, বিদ্যাসাগরকে বলা হচ্ছে। সহায় হরি খেন্তির জন্য কালো সার্জের জামাটি কিনেছিল কত দামে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত? উত্তর হবে 2.5 টাকা দিয়ে। তারপর কি, না সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল কি দেখে? না স্ত্রীর শান্ত সুর শুনে সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল। এই প্রশ্নগুলো যদি বুঝতে একটু অসুবিধা হয় ভিডিওটাকে পজ করে অবশ্যই প্রশ্নটার উত্তর দেখে নেবে, দেখার পর তারপর ভিডিওটা আবার চালাবে। কারণ আমি এখানে একটু স্পিডে ভিডিওটা করেছি যাতে 100টা প্রশ্ন আমি অল্প সময়ের মধ্যে যাতে তোমাদেরকে দিতে পারি। তো চোর হওয়ার কারণ কি? দেখো, লোভ, স্বভাব, ক্ষুধা নাকি প্রয়োজন? কি না, চোর হওয়ার কারণ হচ্ছে কিন্তু ক্ষুধা। অনেকেই ভাববে লোভ, যার ঠিকঠাকভাবে পড়া হয়নি সে ভাবতে পারে লোভ, কিন্তু আসলে চোর হওয়ার আসল কারণ হচ্ছে ক্ষুধা। যদি কারো ক্ষুধা নিবৃত্তি করা হয়, তার যদি প্রয়োজন মিটে যায়, তাহলে সে কেনই বা চোর করতে যাবে? ইউরোপীয় সমাজে ডিউক কাকে বলা হয়? এই প্রশ্নটা একটু বাইরের মনে হলেও ডিউক শব্দটা যেহেতু বিড়াল প্রবন্ধে রয়েছে তাই এটা কিন্তু মনে রাখতে হবে। ডিউক কাকে বলা হয়? না, ইউরোপীয় সমাজে ডিউক বলা হয় অভিজাতদের। পরের প্রশ্ন, কমলাকান্তের দপ্তর কবে প্রকাশিত হয়? এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে প্রথম অপশানটা হবে এর উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছি। মার্জারি কাকে চিনত? কাকে চিনত? না, কমলাকান্তকে চিনত। কিভাবে চিনত? না, কমলাকান্ত কখনো লাঠি হাতে তাকে মারতে পারবে না এইভাবে সে চিনত, কারণ কমলাকান্ত শান্ত প্রকৃতির মানুষ। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কমলাকান্তের ঝিমুনি এসেছিল হাতে কি নিয়ে? কি ছিল তার হাতে? হাতে ছিল তার হুঁকো। পরের প্রশ্ন, বিড়ালের ম্যাও স্বর কখন মধুর হয়ে ওঠে? যখন সে নির্জল দুধ পান করে, তারপর থেকে তার কোমল সুর শোনা যায়। ডানাওয়ালা যে দেবদূত এসেছিল তাকে দেবদূত কে বলেছিল? উত্তর হবে পড়শিনী। পরের প্রশ্ন, বেলাভূমির বালি ঝকঝক করে কোন সময়? উত্তর হবে ফেব্রুয়ারি মাসের রাত্রিতে। ফেব্রুয়ারি মাসের কোন দিকে? এটাও অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, 65-এর অপশানটা ভুল দেওয়া হয়েছে। এখানে 1282 রয়েছে, উত্তরটা কিন্তু হবে 1982 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবারে আসি আরেকটা প্রশ্নে। আমি কি হেরিলাম নিশি স্বপনে পদটি রচয়িতা কে? এটা একটা শাক্ত পদাবলীর পদ। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে শাক্ত পদাবলীর কোন পদকর্তা এই পদটি রচনা করেছেন। মনে রাখতে হবে শাক্ত পদাবলীর দুজন প্রধান পদকর্তা কে? না, রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। রবীন্দ্রনাথ তার কোন কাব্যে ব্রজবুলি ভাষার প্রয়োগ ঘটিয়েছিলেন? উত্তর হবে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। রবীন্দ্রনাথ ঠাকুর এই ভানুসিংহ ঠাকুরের পদাবলীতেই তিনি ব্রজবুলি ভাষার ব্যবহার করেছিলেন। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। বড়ু চণ্ডীদাস বাংলা ছাড়া আর কি ভাষায় দক্ষ ছিলেন? উত্তর হবে সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন। সাধু ভাষা কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে রামমোহন রায়। সংস্কৃতকে কে বাংলা ভাষার অতি বৃদ্ধ পিতামহী বলেছেন? এটা তোমরা উত্তরে
উত্তরটা কমেন্ট করে জানিও। কোরআন রচিত হয় কোন ভাষাতে? উত্তর হবে আরবিতে। আরবি ভাষায় কোরআন রচিত হয়। আশা করি তোমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর পারলে। এখানে যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে এমনটা নয়, আমি শুধু চেয়েছি তোমরা কতটা প্রস্তুত হয়েছো সেটা জানার জন্য, নিজেরা নিজেদেরকে যাচাই করতে পারছো। আর বলবো সবশেষে একটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এই ধরনের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার যখন তোমরা পড়বে তখনও আমি এখানে নোট প্রোভাইড করব বলে স্থির করেছি। তাই সাবস্ক্রাইব করা থাকলে সেই নোটগুলো পেতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। ধন্যবাদ।